সকাল ৮টা থেকে ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। প্রথম দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলার মধ্যে ২৪টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ইভিএমে ভোট দিলাম, কোনো জোরাজোরি বাধাবাধি নাই, খুব সুন্দরভাবে ভোট দিয়ে বের হওয়া যাচ্ছে। সকাল ৮টা থেকে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে ভোটার সংখ্যা ৩৫৭০। খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, ইভিএমে ভোট খুব স্বচ্ছভাবে ভোট হচ্ছে। কোনো আপাতত এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব ফিল করছি না। খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, ভালোভাবে ভোট হচ্ছে। তবে কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোলার রতনপুরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। রংপুরের মিঠাপুকুর উপজেলার ষাঠিবাড়ি মহাবিদ্যালয় কলেজ কেন্দ্রে জোরপূর্বক জাল ভোট দিচ্ছিল ১০ থেকে ১২ জন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে। পরে জাল ভোটে মদদ দেওয়ার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদ হোসেনকে আটক করা হয়। ভিতরে প্রবেশ করে জোর করে ভোট দেওয়ার চেষ্টা করে, কিছু জাল ভোট তারা দিয়েও ফেলে। দেওয়ার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী যে লোকজন আছে তাদেরকে ভেতর থেকে জানালে তাদেরকে দৌড়ে ২ জনকে ধরা যায়, আর বাকিরা দৌড়ে পালিয়ে যায়। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়ি। রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনারস প্রতীকের ২ সমর্থককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের সমর্থকরা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ায় ২ যুবককে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট। ২ নম্বর বুথে একই, ৩ নম্বর বুথে, ৪ নম্বর বুথে, ৫ নম্বর বুথে একই কন্ডিশন চলতেছে। তাহলে এটা কিসের ভোট? এটা কি নির্বাচন? না এগুলো মানুষ পাঠানো, না মানুষ দেখানো? এটা তো নির্বাচন। তাহলে আপনারা নির্বাচন কেন দিলেন? আমি আপনার কাছে জবাব দিই না, আমার কাছে সাথে আলাপ করবো। আচ্ছা, আলাপ করে ওনারা যেভাবে দেয়। এখন এখানে আমি দেখতেছি ওটা ৩৯ ছিল, আর ওইটা হচ্ছে ৪৫। আর পাশের বুথে পুরো টিপ স্বাক্ষর না থাকলে, যেগুলোতে মনে করেন আপনার এখানে যদি না থাকে তাহলে তো ব্যালটও নাই। আর পাশের বুথে যে পুরো বইতে যে সিল মারা যেটা দেখাইছি আপনাদের, ওইটা আপনি যেটা দেখাইছেন সেটাকে আমি কিভাবে করব? এখানে তো ভিডিও দেখানো হয়েছে। ভিডিও তো এখানে কোথায় হয়েছে না হয়েছে? চেহারা দেখাইলে করবেন? যে চেহারা দেখাইলে কি চেহারা দেখাইছে? আমার কাছে আছে পুরো ফুটেজ, দেখাই আপনারে। আচ্ছা, আমরা দেখাই। পটুয়াখালীর বাউফুল উপজেলার উত্তর করপুরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘোড়া প্রতীকের এজেন্টকে মারধর করে পালিয়েছে আনারস প্রতীকের এজেন্ট। ৮ই মে অনুষ্ঠিত প্রথম ধাপে ৩৬.১০% ভোট পড়েছিল। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।